করব না? আমরা কি এখনো ফিরবো না? এখনো কি ইসলামের মধ্যে ফিরবো না? ওয়াকফ সম্পত্তি নিয়ে কি হচ্ছে আপনারা সবাই জানেন কি জানেন না? কমবেশ জানেন? আপনারা চিন্তা করছেন আমরা কি করব? আমরা তো সাধারণ মানুষ। ওয়াকফ মানেই আপনারা ওয়াকফ মানে বোঝেন? সবাই বোঝেন না। ওয়াকফ কি? ওয়াকফ হচ্ছে নিজের সম্পত্তি, নিজের টাকায় কামানো সম্পত্তি, নিজের ইচ্ছায় আল্লাহ তার রাসূলকে দান করা। এটা হচ্ছে কি? কোন স্বার্থ ছাড়া নেকির উদ্দেশ্যে নিজের কামানো সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করা। কি বলা হয় ভাই? বলুন। ওয়াকফ বলা। এক কথায় মুসলমানের ভালোবাসার নাম হচ্ছে মুসলমান যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে ওয়াকফ। এই ওয়াকফ কিন্তু সরকারের সম্পত্তি নয়, এই ওয়াকফ কোনো অমুসলিমের সম্পত্তি নয়, এই ওয়াকফ হচ্ছে মুসলমানের সম্পত্তি, যেটা সে নিজের আল্লাহকে দিয়েছে, নিজের রাসূল। এই সম্পত্তির মালিক কে বলেন? এবার যদি কোনো কানুন পাস হয় যে এই সম্পত্তি তোমরা দিয়েছো, কিন্তু এই সম্পত্তিকে ম্যানেজ করার জন্য, এই সম্পত্তিকে পরিচালনা করার জন্য দুটো হিন্দুকে রাখতে হবে, আপনারা মানবেন? আরে ভাই বলুন। এই রাম মন্দির হয়েছে, রাম মন্দির হয়েছে হয়নি? রাম মন্দির হয়েছে না হয়নি? ওই মন্দিরের মধ্যে মুসলমান কোরা রাখবে? মুসলমান কোরা রাখবে? যদি রাম মন্দিরে কমিটির মধ্যে কোন মুসলমান না থাকে, তো আমাদের মসজিদের কমিটিতে হিন্দু কি করে থাকতে পারে? কি করে থাকতে পারে? এই কানুন পাস করা হয়েছে। আর কি কানুন পাস করা হয়েছে? আপনি মসজিদে সম্পত্তি দেবেন, তার আগে আপনার সম্পত্তি যাচাই বাছাই করবে সরকার। অর্থাৎ আপনার সম্পত্তির উপর ফুল কন্ট্রোল থাকবে সরকারের। সে চাইবে আপনার সম্পত্তি নেবে, সে চাইবে আপনাকে। মসজিদের মধ্যে ওয়াকফ সম্পত্তি যদি থাকে, সরকার সেটা নির্ধারিত করবে যে এটা মসজিদ আগে ছিল না পরবর্তীকালে হয়েছে। যদি তাই হয় মসজিদ ভেঙে দেবে। কালকে না পরশুদিন 3 এপ্রিল ওয়াকফের সিদ্ধান্ত হলো, রাজ্যসভা থেকে বিল পাস করা হলো। বিল পাস করার পর যখন ওয়াকফ সম্পত্তি বলল যে না 7টা অ্যামেন্ডমেন্ট করতে হবে, করার পর কি হলো? 3 তারিখে ওয়াকফের বিল পাস হচ্ছে।